বমি করে দেয় রাতের বেলা, সকালবেলা উঠে দেখে। তো আমার পায়রাকে আমি কীভাবে ভালো রাখি সেগুলো আপনাদের বলে দেবো। জাস্ট 3টে জিনিস আপনারা মেনটেন করবেন। আর ওই দাদারা কমেন্ট করেছিল যে পায়রাকে শীতে কী খাবার দেবো, উড়ান পায়রাকে কী খাবার দেবো, সব কিছু বলে দেবো। জাস্ট একটা জিনিস চেঞ্জ করতে হবে। তো ওই জিনিসটা আপনি এই ওয়েদারের সময়, এই শীতের সময় ওই খাবারটা দিয়ে দেখেন। ব্রিডিং পায়রা, যে পায়রা নর্মাদি আলাদা পড়া আছে সেই পায়রাকেও খাবারটা দিতে পারেন, আর উড়ান পায়রাকেও খাবারটা দিতে হবে। জাস্ট আপনি গমটা দেবেন না, আমি সব কিছু বলে দিচ্ছি। তো দেখেন ওই জিনিসগুলো করবেন। আর আমার পায়রাকে কীভাবে আমি সবসময় ভালো রাখি, জাস্ট 3টে জিনিস আমি খেয়াল রাখি। এই 3টে জিনিস খেয়াল রাখলে কিন্তু আপনাদের পায়রা সবসময় ভালো থাকবে। আর খোপটা একটু পরিষ্কার রাখতে হবে। তো আমি দেখাচ্ছি, দেখেন কীভাবে কী করবেন। তো দেখেন এই 3টে জিনিস জাস্ট আমি ব্যবহার করি পায়রার উপরে। এই 3টে জিনিসের উপরে কিন্তু আমার পায়রা সবসময় ভালো থাকে। তো এটা হলো প্রথমে কৃমির ওষুধ। পায়রাকে আপনার সবসময় কৃমি করাতে হবে 1.5 মাস পরপরই। আর এটা হলো ঝন্ডু 45, এটা আপনার সপ্তাহে 2বার দেবেন, 3বারও দিতে পারেন, 2বার দেবেন। আর এটা হলো এই যে বিমরাল, এই যে এখানে দেখেন বিমরাল আর ওয়াস্টাবেট, এই যে 30 ml বিমরাল আপনি নেবেন। আর ওয়াস্টাবেট হলো 500 ml, হয়তো 100 ml। এই দুটোকে মিক্স করে নেবেন, এই যে লেখা আছে, এই দুটোকে মিক্স করে নিয়ে আপনি পায়রাকে খেতে দেবেন। কীভাবে খেতে দেবেন ওটা বলে দিচ্ছি। তো আগে আপনাদের পুরো ক্লিয়ার করে দিচ্ছি, তারপরে ওই দাদারা কমেন্ট করেছিল যে কী খাবার দেবো, খাবার দিলে পায়রা সারা বছর ভালো থাকবে। তো এটা হলো কৃমির ওষুধ, এটা আপনি কীভাবে দেবেন আমি লাইন মতো বলে দিচ্ছি। এ দেখেন, এটা হলো কৃমি ওষুধ। আপনাকে 4 দিন এইটা দিতে হবে, ঝন্ডু 45 4 দিন দিলেন, বা লিভার লিপিপ্টু দিলেন, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিলেন। এটা 4 দিন দেবেন। 5 দিনের মাথায় সাদা জল দেবেন, 5 দিনের মাথায় আপনি সাদা জল দেবেন। 6 দিনের মাথায় আপনি পায়রাকে কৃমি করাবেন, এটা দিয়ে কৃমি করাবেন। আর 5 দিনের মাথায় আপনি পায়রাকে বিকেলবেলা অল্প পরিমাণে খাবার দেবেন। অল্প পরিমাণ খাবার দিলে পায়রা পেটে সকালবেলা খাবার থাকবে না, তাহলে পায়রাকে সকালবেলা 10 ml করে জল দিতে লাগবে না। তাও আপনি যেদিন কৃমি করাবেন সকালবেলা, ভোরবেলা করাবেন, ঠান্ডা ওয়েদার করাবেন। আর যে পায়রা ডিম আছে, অসুস্থ আছে, ওই পায়রাগুলোকে করাবেন না। আর যে পায়রা ডিম নিয়ে বসে আছে সে পায়রাকে করাতে পারেন, কিন্তু যে পায়রার বাচ্চা আছে সে পায়রাকে করাবেন না। যদি 2টো ডিম পেড়ে দেয় তাহলে পরে কিন্তু আপনি কৃমিটা করাতে পারেন। আর এটা আপনি দেওয়ার নিয়ম কী ওটা সেটাও বলে দিচ্ছি। এটা 4 দিন দিলেন, 5 দিনের মাথায় জল দিলেন, অল্প খাবার দিলেন বিকেলবেলা, সকালবেলা আপনি এটা কৃমি করাবেন। যে পায়রাকে কৃমি করবেন তাকে 10 ml করে প্রত্যেকটা পায়রাকে জল দিয়ে দেবেন। তার 1 ঘন্টা পর এটা আপনার কৃমি দিতে হবে। তো এটা আপনার দেওয়ার নিয়মটা কি, আপনি 3 ml জল নেবেন বড় পায়রার জন্য 4 ফোঁটা, আর 5 পরে পায়রার জন্য 2 ফোঁটা, আর 1 পরে পায়রার জন্য 1 ফোঁটা। আর এইটা আপনি 3 ml জল নেবেন, 3 ml জলের সাথে 4 ফোঁটা করে মিক্স করবেন বড় পায়রার জন্য। আপনি বড় পায়রার জন্য বানিয়ে নিলেন, 40টা পায়রা আছে, আপনি সেই হিসেবে 40 ফোঁটার মতো করে, মানে 4 ফোঁটা করে 40 বার দিয়ে দেবেন। এটা কিন্তু তৈরি হয়ে যাবে। তারপরে আপনি মাপ মতো 3 ml জলটাকে টানবেন আর পায়রাকে দেবেন, মানে একটা পায়রার জন্য 4 ফোঁটা। আর 3 ml জল, মানে 3 ml জল নেবেন, তার মধ্যে 4 ফোঁটা দেবেন। এইটা দিয়ে এটা আপনি পায়রাকে, বড় পায়রাকে খাইয়ে দেবেন। আর ছোটো পায়রা যেগুলো 5 পরে পায়রা, সে পায়রাকে 3 ml জল নেবেন, 2 ফোঁটা দিয়ে সে পায়রাকে কৃমি করে দেবেন। এবার এটা কৃমি করানো হয়ে গেল। তারপরে আপনি এটাকে পায়রাকে মানে খাবার দেবেন না, 6-7 ঘন্টা পায়রাকে খাবার দেবেন না, পায়রা খালি পেটে থাকবে। তারপরে আপনি বিকেলবেলা যখন খাবার দেবেন তখন আপনি সাদা জল দেবেন, পায়রাকে ভরপেট খাবার দেবেন। তখন পায়রা কিন্তু ভরপেট খেয়ে সাদা জল খেয়ে নেবেন। তারপরের দিন আপনি আবার 4 দিন এটা লিভার, এই ঝন্ডু 45 4 দিন দিয়ে দেবেন। এবার পায়রা কৃমিটা হয়ে গেল, এই যে এখানে কৃমি ওষুধটা শেষ হয়ে গেল। তারপরে আপনি সাদা জল দেবেন 15 দিন পর, সাদা জল আপনি 15 দিন দেবেন। তার 15 দিন পর এই যে এটা আপনি নেবেন বিমরাল আর অস্টাবেট, এটা আপনি যে কোনো পশুর দোকানে পেয়ে যাবেন। এই দেখেন, এই যে বিমরালটা নেবেন 30 ml, আর অস্টাবেট হলো 500 ml না কত ml এটা জানি না, এইরকমই একটা সাইজের কৌটো হবে। তো এটা আপনি নিয়ে নেবেন, আপনার দিয়ে দেবে দোকান থেকে। এইটা নিয়ে আপনি পায়রাকে এর সাথে মিশিয়ে নেবেন, বিমরালটাকে খুলে এর মধ্যে পুরো ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, মুখটাও খোলা যাচ্ছে না। তো এই দুটোকে মিশিয়ে করে আপনি 1 লিটার জলে 5 ml 15 দিন পর পর দেবেন। এটা হলো পায়রার ডিম বাচ্চা কোনো সমস্যা আসবে না, কোনো ডিম বাচ্চা সমস্যা আসবে না। আর এটার কাজ হলো পায়রার পেটে কোনো কৃমি থাকবে না, পেটে কৃমি না থাকলে পায়রা শুকাবে না। আর এটার কাজ হলো পায়রার হজমটা ভালো রাখবে। এটা আপনি সপ্তাহে 2বার দেবেন, এই যে এটা দেখেন সপ্তাহে 2বার দেবেন। আর লিভার লিপিপ্টু এই দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারেন, এটাই দেবেন, এটা ভালো হবে। আর এটাকে আপনি নিয়ে সপ্তাহে 2বার দেবেন, এটা পায়রার হজমটা ভালো রাখবে। আর এটা হলো পায়রার বডি শুকাতে দেবে না, এই যে কৃমি যদি অতিরিক্ত হয় তখন কিন্তু পায়রার বডি শুকানো শুরু করে দেয়। তো এটা কিন্তু এটা হবে না। আর এটা হলো পায়রার বডি ঠিক রাখবে, এটা হজম ঠিক থাকলে পায়রা বডি এমনি ঠিক হবে। আর এটা হলো সাপোর্ট, পায়রা মানে টানটা আসবে না অতিরিক্ত কৃমি হয়ে গেলে। আর এটা হলো পায়রা ডিম বাচ্চার জন্য, এটা যেসব পায়রা ক্যালসিয়াম কমে যায় সেসব পায়রাকে দেবেন, পায়রার মধ্যে ক্যালসিয়াম চলে আসবে ঠিক মতো। তো এই 3টে জিনিস দিয়েই কিন্তু আপনি পায়রাকে ভালো রাখতে পারেন। আর একটা দাদা কমেন্ট করেছিল যেটা বললাম যে পায়রাকে কী খাবার দেবে সেই উপর একটা ভিডিও বানাতে। তো আপনারা বাজারে নেবেন 2 কিলো, আর রাগি 250 গ্রাম, ছিলকা মসুর ডাল 250 গ্রাম, কুসুম দানা 250 গ্রাম, সবুজ ডাল 150 গ্রাম, সর্ষে 100 গ্রাম, গোবিন্দভোগ চাল মানে 150 গ্রামের মতো।
আর সূর্যমুখী ফুলের দানা 100 গ্রাম, আর ছোলা 250 গ্রাম, ব্ল্যাক সিড এগুলো 100 গ্রাম, ডাবলি 1 কেজি। আর দেবেন হলো এর মধ্যে ছোলা দেবেন, কাঁচা ছোলা। তো এগুলো যেসব পায়রা ডিম বাচ্চা আছে তাকেও দিতে পারেন। এর সাথে আপনি যেসব পায়রা ডিম বাচ্চা আছে সেসব পায়রাকে 3 কেজি গম মিক্স করে দেবেন। ওই পায়রাটা আপনি ডিম বাচ্চা যেগুলো আছে সেগুলোকে খাওয়াতে পারেন। আর যদি ওড়াতে চান তাহলে ওই গমটা দেবেন না, বাদ বাকি এই খাবারগুলো দিয়ে উড়াবেন, পায়রা ভালো উড়ে যাবে। আর এই পায়রাটা দেখেন মারপিট করে মুখ টুক ফুলিয়ে বসে আছে, এই পায়রাটার সাথে মারপিট করছে প্রচুর। তো তাই এইভাবে কিন্তু আপনারা পায়রা উড়াতে পারেন। এই খাবারগুলো দিলে কিন্তু পায়রা ভালো উড়ে যাবে। আর দাদারা কমেন্ট করেছিল যে কি খাবার দিলে ভালো হয়, তো এই খাবারটা খাওয়াইয়ে উড়াতে পারেন, পায়রা বডি গরম থাকবে, পায়রা কোনো ক্যালসিয়াম ভিটামিন কমই থাকবে না। এই খাবারগুলোর মধ্যে এত ভিটামিন আছে, এদের ঘাটতিটা পূরণ করে দেবে। তো এই খাবার দিলে কিন্তু পায়রা ভালো উড়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর যারা নতুন আছে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা গরম পানি যেটা আপনি বানিয়ে পায়রাকে উড়াতে পারেন, সেটা হলো এলাইচি 1 পিস নিয়ে নেবেন, এলাচ 1 পিস, বড় এলাইচি। আর দারচিনি নেবেন 1 ইঞ্চির মতো সাইজে, আর গোলমরিচ 1 পিস, লবঙ্গ 1 পিস, আর মুনাক্কা 1 পিস নেবেন। এটা 500 গ্রাম জলে হাফ লিটার করে নেবেন। 500 গ্রামে জলকে আপনি গরম করে ওটাকে আপনি 250 গ্রাম করবেন, আগুনে হাফ করে নেবেন। তারপরে আপনার কি করতে হবে, এটা রাতের বেলা মানে 7 দিন দেবেন। এটা ধরেন এই পায়রাকে ওড়াচ্ছেন, তো এই পায়রাকে আপনি 2 ml জল নেবেন সাথে, তার সাথে 3 ml জল, ওই যে 250 গ্রাম করলেন ওই জলটাকে নিয়ে আপনি পায়রাকে 5 ml করে এটা আপনি রাত 10টার সময় খাইয়ে দেবেন। পায়রার বডি গরম থাকবে, পায়রা যখন ওড়াবেন তখন কিন্তু পায়রা ভালো দম করেই আসবে। যে পায়রার বডি ঠান্ডা থাকলে পায়রা ওড়ে না, সেই জিনিসটা হবে না। পায়রার বডি গরম থাকবে আর পায়রা দেখবেন কত দম বাড়িয়েই আসে। তো এইভাবে কিন্তু আপনার পায়রা ওড়াতে পারেন। আমি তো ভিডিওটা বানিয়েছিলাম হলো যে পায়রাকে কী খাবার দেবেন এই শীতের সময়, তো এই খাবারটা দিতে পারেন। এর সাথে যদি আপনি ওই গমটা মিক্স করে ডিম বাচ্চা পায়রাকে খাওয়াবেন, আর যদি গমটা না মিক্স করেন তাহলে উড়ান পায়রাকে ওই খাবারগুলো দেবেন মিক্স করে। আর কাঁচা ছোলা দিয়ে দেবেন ওর সাথে, বলেন এই পায়রাটা উড়ে এলো ওই খাবারটা দিলেন, ওর সাথে আবার কাঁচা ছোলা দিয়ে দেবেন। আর রুটি বানাবেন, এমনি নর্মাল যে রুটি হয় সেই রুটিটাও আপনি দিতে পারেন। আগে রুটিটা দিয়ে দেবেন, নর্মাল রুটি ছিঁড়ে ছিঁড়ে আপনি যে পায়রা উড়ে নামবে তাকে দেবেন। তারপরে 1 মুঠো খাবার পায়রাকে হিসাব মতো দিয়ে দেবেন, পায়রা পেট ভরে যাবে। তারপরে পায়রাকে জল খাইয়ে দেবেন, তাতে কিন্তু পায়রা পুরো রিকভারি হয়ে যাবে। তো এইভাবে পায়রা ঠিক মতো উড়াতে পারবেন পায়রায় খাবার দিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তো ভালো লাগলে সবাই